বলা হয়েছিল মুমিনরা কি করবে, যারা নেই এই সম্পর্কে কথা বলা হয়েছে। তারপরে জাকাতের ব্যাপারটা বছরে এখানে হদানে হল বলা হয়েছে। হদানে হল বলা হয় যে বছর অতিক্রম করা। তা আমাদের দেশে কিন্তু বছর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লোনার, একটা হচ্ছে সোলার। লোনারটা হচ্ছে চন্দ্র, সোলারটা হচ্ছে সূর্য। সূর্য সৌর বৎসরটা হচ্ছে 365 দিন, আর লোনারটা হচ্ছে 354 দিন। এই জিনিসটা হলো খেয়াল থাকে না। কিন্তু যে জাকাতের যে মশালাগুলো যা বলা হয়েছে এটা লোনারে, এটা সোলার, 11 দিনকে ডিস্টেন্স পাই। কথা বুঝতে পেরেছেন? কতদিন? 11 দিনকে ডিস্টেন্স হয় না। এই জন্য দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি 50 বছর পর্যন্ত জাকাত দিয়েছে সোলারে, 11 দিনকে, প্রতি বছরে 11 দিন, তাহলে 50 বছর কতদিন হচ্ছে? 550। তাহলে প্রায় দেখা যাচ্ছে যে বেশ কিছু দিনকে জাকাত, 1 বছর তো জাকাতই দেয় এরকম সময়। এটা আমার আব্দুল রশিদ ভাই আমার কাছে জিজ্ঞাসা করেছিল। উনি তো আমাকে সমস্ত জিজ্ঞাসা করেন। উনি এক সময় জিজ্ঞাসা করেছিলেন, তারা বলার সঙ্গে সঙ্গে উনি সেটা খাতা ঠিক করেছিলেন। এটাও আমার খেয়াল আছে, উনি বলছিলেন ভাই সে কথা বলবো যে কোনো সময় সে জাকাত দিবে আর কোনো সময় দিবে না। আর বেশিরভাগই আমার ভাইরা এখনো আসেনি। আজকে ফিতরা এবং জাকাতের কথা একটু বলতে হবে এই জন্যই আর কি। এখন বেশিরভাগে চাকরিজীবীরা বেশিরভাগে প্রশ্ন করছেন, তাদের সঞ্চয় আছে প্রভিডেন্ট ফান্ড, যাকে বলা ফান্ড, যেটা সরকার কিছু তাদের মাসিক বেতন থেকে কেটে রাখে, রাখার পরে দিয়ে এটা একসময় দিয়ে দেয় আর কি। এটাই তো চাকরিজীবীদের তো এরকম একটা ব্যাপার না, তাই সঞ্চয় ওটা বর্ধিত করে, বর্ধিত করে যেটা কাটে তার থেকে বেশি পায়, সেটা হচ্ছে আলাদা কথা, সেটা পরের কথা হবে। যেটা কাটে সেটা নিয়ে কথা। তারপর আরেকটা কথা হচ্ছে যে একজন ব্যক্তি 25 বছর পর্যন্ত সরকারি চাকরি মেয়াদ যদি পূর্ণ করে তার 75 মাসের বেতন দেবে, এরকম একটা কথা বলেছে। গতকালকে কিছু চাকরিজীবীরা এই নিয়ে আমার সঙ্গে আমাদের কথা বললো। কারণ হচ্ছে যে এটা কিন্তু চাকরির ভিতরে এটাও বেতন, যে একজন ব্যক্তি এই কাজটা ফুলফিল করলে তাকে উদ্বৃত্ত 75 মাসের বেতন দেওয়া হবে। কিন্তু একবার 60 বছরে তার স্কেল যা তারই 75 মাসের, কিন্তু ওই রকম না যে 25 বছরকে 3 ভাগে ভাগ করে তারপরে দিয়ে 3 ভাগ বর্ধিত করে আর 75কে 3 ভাগে ভাগ করে দিয়ে যে কোন কোন মাসে কত করে করেছে এরকম না, একবার শেষে। এটা কথা সবাই বলছিল। আর এখানে চৌগাছার বাজার, বিশেষ করে আরেকটা মশলা বেশিরভাগই বলতে হবে, বাকিতে লেনদেন প্রচুর পরিমাণ। বাকিতে লেনদেন আছে না? চৌগাছার বাজারে যারা ব্যবসায়ী তাঁরাও বাকি কেনাবেচা নিয়ে আসেন এবং তাঁরাও কী করেন, বাকি কেনাবেচা করেন। আর যারা খরিদ্দার তারা তো বাকিতে কেনেন, আর যারা দেন তারা বাকিও বিক্রি করেন। কিন্তু যে ব্যক্তি দেয় সে বাকিতে দিলেও টাকা তো তার। এই সম্পর্কেও কিছু মশলা বলতে হবে এখন আজকে। আর ব্যাংকের কর্মকর্তারাও আমার কাছে অনেক কথাই জিজ্ঞাসা করেছেন, ওই প্রভিডেন্ট ফান্ড, তারপরে তো অনেক সঞ্চয় সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করেছেন। আমি বলছি যে যা পারছি মোবাইলে আমি জবাব দিয়েছি। আমি বলেছি যে আপনারা চৌগাছা মসজিদে আসেন, ইনশাআল্লাহ এই কথাগুলো আমি একটু চেষ্টা করবো বলবার জন্য। আর যেটা এড়িয়ে যাবে, শব্দ বলা সম্ভব না, যেগুলো এড়িয়ে যাবে তারা পরবর্তীতে আবার জিজ্ঞাসা করলে যদি সেটা আমি তাৎক্ষণিকভাবে না জবাব দিতে পারি, আমি পরবর্তীতে চেষ্টা করবো জবাব দেওয়ার। মোবাইল নাম্বার এরকম আমি কিতাবপত্র খুলে জবাব দেওয়ার চেষ্টা করবো। আর রমজানে কিতাবপত্র পড়া খুব কষ্টকর, এত কষ্টকর, দিনের বেলা প্রচুর ঘাটাঘাটি করতে হয়। তারপরে দিয়েও আসর আসবার আগে দিয়েই এরকম একটা অবস্থা হয়ে যায় যে মনে হয় যেন কূপে যে পানি আছে ওটাই পার পাবে না। আর ঘোড়াই করে যদি বলা হয় যে ঘোড়া বড়োটা নিয়ে যা, ছোট ঘোড়াই হবে না, এইরকম একটা অবস্থা একটা হয় কিনা জানি না, এরকম হয়। হিসাব করে দেখা গেল যে 18 গ্লাস খাওয়া হয়ে গেছে, তবুও কিন্তু পেশাবের কোনো উদ্বেগ হয় তারাবির পরও। তারপর দিয়ে সেহরি খাওয়ার সময় তেমন চলবে, তাহলে সে গিয়েছে কোথায়, এইরকম একটা অবস্থা করে। আর আমি যে জায়গায় থাকি 3টের আগে ওখান থেকে উঠে এসে দেখা যায় যে আমি প্রায় সময় আফসোস করি যে এই 3টের সময় উঠে যদি ফজর পর্যন্ত পড়াশোনা করতাম, কত পড়াশোনা করতে পারতাম। আর উঠে আমার বাড়ি যেতে হচ্ছে, সেখানে গিয়ে সেহরি খাওয়ার পরে দিয়ে তারপরে দিয়ে আবার ভাই আল্লাহ সালাম বলছে, সেখানে দৌড়দৌড়ি করতে হচ্ছে। এই নানাবিধ ঝঞ্ঝাট ঝামেলা মসজিদে গেলেও অনেক সময় কথা বলতে হয়, তাতে করে পড়াশোনা
ধারাবাহিকভাবে লেখাপড়া করা মুশকিল, তবুও ফতোয়ার কিতাব দেখতে হয়, মানে বেশিরভাগে জাকাতের মাসালা ব্যাপক আকারে দেখতে হয় বিভিন্ন কায়দায়। আচ্ছা যাক, জাকাতের নেশাব যে কি পরিমাণ অর্থ হলে আবার কতদিন সেই অর্থের বয়স হলে একজন মোমেন জাকাত দিবে, একজন মোমেন জাকাত দিবে। জাকাত শব্দের হচ্ছে পবিত্রতা করা, আর জাকাত শব্দের হচ্ছে বর্জিত করা। জাক্কা ইউজাক্কি, ওই যে পারস্পরিক ভিতরে আছে, হাফেজটাকে বেশি তাড়াতাড়ি বলে দিতে হবে। তো পবিত্রতা করা, জাকাত পবিত্র, জাকাত শব্দ হচ্ছে পবিত্রকে, জাক্কা ইউজাক্কি তাসকিয়াতা, তাসকিয়াতা হচ্ছে পবিত্র করা এবং বর্জিত করা। জাকাত দিলে মাল বর্জিত হয়। আমরা যে আসি এসে বসে পড়ি, একসঙ্গে আসলে বেশি ভালো হতো, একদম বেরিয়ে হয়ে গেলেও আমার একটা মুশকিল আছে। বাজার তো অনেক খুলে গিয়েছে নাকি, কিছু 28 তারিখে খোলার কথা ছিল, খুলেছে বাজার করতে, ওপেন বাজার করা যাচ্ছে তো, ডাক্তার টাকা খোলা আছে, সব খোলা না হলে ডাক্তার। আচ্ছা যাই, কথা শুনি ভাই, যারা আসবেন চুপে চাপে এসে বসে যাবে, চুপে চাপে এসে বসে যাবে। এগিয়ে বসেন, আপনি এগিয়ে বসুন, এইদিকে ফাঁকা জায়গা আছে। হ্যাঁ এইদিকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এবার শুনি, নেশাব হচ্ছে 52.5 তোলা রূপা, আর স্বর্ণ হচ্ছে 7.5। একর যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 তোলা রূপা, আর যদি একর যদি শুধু স্বর্ণ থাকে 52.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 21 পরিস্থিতি। কথাটা বুঝেছেন? এটা হচ্ছে কোন সময়কার মশালা? তবে যেটা নিয়ে সেই পুরাতন ওল্ড মডেলের মশালা এখন বলছেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই কথাগুলো বলেছেন, তখন কিন্তু রূপ আর স্বর্ণই হচ্ছে মূল সেক্টা। এখনো কিন্তু স্বর্ণ এবং রূপই হচ্ছে মূল সেক্টা। মূল অর্থ হচ্ছে কি? স্বর্ণ এবং রূপা, এটা হচ্ছে মূল স্বর্ণ। এখন যার বিনিময়ে এটা পাওয়া যাবে, অনেক সময় দেখেন না, যা আপনারা তো আগ লাগানো লোক এখানে কেউ আছেন, পুঁজি পুঁজি পাওয়া যেত, পুঁজি আগের পুঁজি, আমার মনে হয় আগের পুঁজি লোকে মানে বলতে পারো আগের পুঁজি, আগের পুঁজি দিয়ে যে ওই যে আগ দিয়ে সে একটা সুতা দিয়ে দেয় না, যে এত পরিমাণ টাকা, ওটাই কিন্তু চেক, কিন্তু টাকা এখন চেকে যদি টাকা পরিমাণ বসিয়ে দেওয়া হয়, একজনের কাছে দেওয়া হয় যে তুই আমার কাছে 50,000 পাবি, চেকে লিখে দিয়েছি, ও কিন্তু ওখানে ভাগালেই টাকা পাবে, ওইটাই কিন্তু টাকা। কিন্তু কারণ ওই যে মুসাফা দূরবর্তীর কারণে নেজামাত মানে ব্যবস্থাপনা অনেক সময় পাল্টিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কেউ কেউ একথা বলে কিছুদিন আগে, দিয়ে আজকের থেকে মনে হয় খুব সম্ভব 35-40 বছর আগে দিয়ে ওলামাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, তখন তো আর ওলামা বলতে তো আর আমাকে তো এইভাবে তো কেউ মূল্যায়নই করতো না। দেওবন্দের লেখাপড়া করা, তারপর লাহোর বা মুলতান থেকে লেখাপড়া করা বহুত আলিম ছিল, তারা কিন্তু ইন্তেকাল করেছেন, নাম বললে বলবেন ওয়াজিদ রহমান সাহেব। উনি দেওবন্দে পড়ে লাহোর গিয়ে উনি লেখাপড়া সমাপ্ত করলেন। আমার বউকে ভাই মোহাম্মদ শামসুল হক সাহেব, উনিও দেওবন্দে লেখাপড়া দাঁড়িয়ে করলেন। তারপরে যে মোহাম্মদ আলী আকবর সাহেব, উনি দেওবন্দ থেকে উনি মুলতানে গেলেন। ইনারা কিন্তু তখনকে যাত্রী আলিম, ইনারা বড় বড় আলিম। তারপরে যে মৌলানা মফিজুদ্দিন সাহেবের আপনারা কেউ বলছিলেন কিনা আমাদের এলাকার লোক, তারপর মৌলানা সাদুল্লাহ সাহেব, মৌলী সাদুল্লাহ সাহেব সিন্ধুরি, তিনি প্রতিষ্ঠাতা গরিবুল বাদশাহ উনি ছিলেন। ইনারা বলেই ফেললেন যে বাংলাদেশের যে টাকা, যে নোট, এতে কোনো জাকাত নাই, জাকাত হচ্ছে রূপো এবং স্বর্ণ। আজ ওনারা বসে আছেন আর বলছেন যে না, বাংলাদেশের যে টাকা বা এখন পাকিস্তানের যে টাকা, এই টাকা পরিমাণ যার কাছে 100 টাকা আছে, তার 100 টাকা পরিমাণ কারেন্সিতে তার রূপ আছে, না থাকলে সরকার এই টাকাটা দেশে চালাতে পারে না। তাহলে 100 টাকার রূপ পাওয়া যাবে। তাহলে এই 100 টাকার রূপ যদি পাওয়া যায়, দেখা যায় 52.5 তোলা রূপ কিন্তু যে কয় টাকা লাগবে, ওই কয় টাকা থাকলেই জাকাত হবে। এই মশলাটা পাওয়া গেল। মৌলানা তাজুল ইসলাম সাহেবের আপনারা চিনতেন, বা এখনো অনেক লোকেরই চোখের সামনে ভাষা মৌলানা তাজুল ইসলাম সাহেবের চেহারা বা নাম ফারুকের আব্বা। উনি একজন খুব জাতীয় আলেম ছিলেন। ওনার সঙ্গে কোনো একদিন কথা হলো, আমি দৌড় নিয়ে এসেছি, আসার পরে নিয়ে বলছে যে ও আজ একবার ওনার ছাত্র ছিলাম আমি, উনি আমাকে পড়িয়েছেন।
তা বলছে যে 18 টাকায় জাকাত আসে। আমি বলছি যে 18 টাকায় জাকাত হবে না কেন? অবশ্যই হবে। তাছাড়া 18 টাকায় কি করে জাকাত হয়? 52.5 টাকা বলি। তাছাড়া 52.5 তোলা রূপা বলা হয়, 52.5 তোলা রূপা। এখন 18 টাকায় যদি ওটা 52.5 তোলা রূপা যদি কিনতে পাওয়া যায়, তাহলে 18 টাকায় জাকাত হবে। তো উনি হেসে ফেললেন, আরে ভাই আসি, যদি এই পাশে ঢোকেন, দেখেন কত সময় চলে গেল। আমি বলছি যে দেখেন 18 টাকায় যদি 52.5 তোলা রূপা যদি কিনতে পারা যায়, তাহলে 18 টাকা সমপরিমাণ থাকলেই তার উপরে জাকাত। কথা বুঝতে পেরেছেন? তারপর বলছেন যে তুমি এটা কোথায় পেয়েছ? তাছে যে কাজী খানের ভিতরে আছে। কি বলছো, কি কাজী খান? হ্যাঁ কাজী খান আছে। তাছে না থাকতে পারো কোথায়? আমার কাছে কাজী খান আছে। তখন তো আমি গুড় নিয়ে আসছিলাম মনে হয় সেই সময়। তখন চলে মসজিদ, এই অঞ্চলে কোনো লোক যাবে না। আচ্ছা দেখ, একটা কাজী খানের ভিতরে আছে। সেখান থেকে ওই মৌলবীদের সঙ্গে যখন তর্ক বিতর্ক হলো, হওয়ার পরে আমি বলছি যে বাংলাদেশের টাকা বা যে দেশেরই টাকা, এখন তো নোট, এখন নোট না, সৌদি আরবও নোট, তারপর কুয়েতেও নোট, দিনার লেখা রয়েছে। দিনার যে স্বর্ণর মুদ্রাকে দিনার বলা হয়। আমরা যা কিতাবে পড়েছি দানানীর শব্দ ব্যবহার করে বহু দিনার, দানানী যেটা পড়েছি নফাতুল ইমানের ভিতরে আমরা পড়েছি, এটা ব্যাপক আকারে দিনার। হাদিসেও দিনার শব্দ ব্যবহার করেছেন, এখানে কোনো নোটের কথা ব্যবহার করে নাই। তাই দিনার সবসময় স্বর্ণের হতো, কিন্তু কুয়েতে এখন দিনার আর স্বর্ণের নেই। এখন কি কাগজের এসে গেছে না? কাগজের এসে গেছে, সারা পৃথিবীতে এরকম হয়ে গেছে। এখন বাংলাদেশে যদি কোনো ব্যক্তির যদি ওই সমপরিমাণ 52.5 তোলা রূপা নির্বাদ যদি টাকা যদি কোনো ব্যক্তির সেই পরিমাণ থাকে, তাহলে ওই রকম তার উপরে জাকাত আসবে। এটা বলছি 52.5 তোলার দাম হচ্ছে 12,060 টাকা, না 66,150 টাকা, 66,150 টাকা। পরে বলবো কত টাকা আসবে, কত টাকা করে দাম মূল্য হচ্ছে। এখন মূল্য হচ্ছে 1260 টাকা করে রূপোর মূল্য, 1260 টাকা হচ্ছে রূপোর মূল্য। আর সোনার মূল্য হচ্ছে 69,109 টাকা। এক ভরির দাম 69,109 টাকা। আর মোট টাকা হচ্ছে কত? অনেক টাকা এসে যাচ্ছে, 5,18,318 টাকা। আচ্ছা বলবো এবার কথা শুনি। কোনো ব্যক্তি বছর চলবার পরে দিয়ে তার যদি এই সমপরিমাণ অর্থ 52.5 তোলা সমপরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির যদি থাকে, তারপরে কি ফিতরা ওয়াজিব এবং জাকাত ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? ফিতরা এবং জাকাত ওয়াজিব, এই সমপরিমাণ মাল বা এই সমপরিমাণ টাকা এরকম যদি থাকে। সকালবেলা ওলামারা আমার কাছে কয়েকজন আলেমের মশালা জিজ্ঞাসা করছে, ব্যবহৃত মালের কোনো জাকাত নাই, এটা পড়েছে তারা। ব্যবহৃত মালের জাকাত নাই। আমি বলছি যে ব্যবহৃত মালের জাকাত নাই কথা ঠিক। যেমন দেখি একজনের দুটো হালের গরু আছে, এর কোনো জাকাত নাই। একজনের অনেক কাঁসার পাত্র আছে, ভাত খাওয়ার থালা বাড়ি আছে, জাকাত নাই। একজনের কুতুবখানায় অত কয়েক লাখ টাকার বই আছে, ব্যবসার জন্য না, পড়ার জন্য, এর জাকাত নাই। আমি বলছি যে কথা ঠিকই, কিন্তু দুটো বস্তুর জাকাত আছে, ব্যবহৃত স্বর্ণ এবং ব্যবহৃত গহনা, যাকে বলা যায়। যেমন নাকি কয়েকদিন আগে গত মসজিদে আমি বলে দিয়েছি, দুটো রক্ত বাদে আর যত রক্তই বাহির হোক রোজা ভাঙবে না। মনে আছে? দুটো রক্ত বাদে হাইস এবং নেফাস, মানে নেফাসটা বলা হয় বাচ্চা আকিবাল বলা, মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেটা হয়। আর হাইস এটা তাদের মাসে, প্রতি মাসে যেটা হয় উপযুক্ত মেয়েদেরকে, এই আর কি। তাই দুটো বস্তু তার জাকাত আছে। ব্যবহৃত হলো যেমন কি অলঙ্কার, অলঙ্কার রূপো এবং স্বর্ণ। কথা বুঝতে পেরেছেন? রূপো এবং স্বর্ণ অলঙ্কার যদি থাকে তাহলে তার কি দিতে হবে? জাকাত দিতে হবে। এই কথা ঠিক আছে। এখন আসি, আমাদের দেশে ব্যাপার হয়ে গেছে যে চাকরিজীবীরা এখন কিন্তু জাকাতের দিকে যথেষ্ট পরিমাণ মুসলমানরা, মানে এই দেশের লোক যথেষ্ট পরিমাণ ঝুঁকে পড়ছে। তারা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাচ্ছে বিষয়টা, কারণ পরপরের ভয় তো সবসময় মানুষের থাকে না, আসে না। যে সময় আসে তখন কিন্তু জানতে চেষ্টা করে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এগুলো হচ্ছে কি অর্থনীতি, এগুলো অর্থনীতি না। জাকাত কিসে? তাহলে যদি ইসলাম যদি ধর্মনীতির উপরে যদি নির্ভর করে থাকবে, তাহলে অর্থনীতি সম্পর্কে কেন জিজ্ঞাসা করবে?
তাহলে ইসলাম অর্থনীতির উপরও ডিপেন্ডার, ইসলাম অর্থনীতির উপরে ডিপেন্ডার না। তাহলে ইসলাম অর্থনীতির উপরে যখন ডিপেন্ডার হয়ে থাকে, ও যদি হয়ে থাকে, তাহলে ব্যাংক হচ্ছে অর্থনীতির এখন প্রাণ। কিন্তু ব্যাংক হচ্ছে কি ইসলাম অর্থনীতির কি ভাই বলুন? আপনারা এসিতে এসে মানে রমজান মাস তো এসিতে এসে আরাম পেয়ে গেছেন। এসি মানে তো আরাম মনে হয় এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশন, শীতাতাপ নিয়ন্ত্রিত, শীতাতাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন। আর ওষুধ মানে আরাম মানে আছে যাক এখানে কেউ আরামে ইয়ে করছেন, কিন্তু মশলা শুনতে গেলে আরামে থাকতে হবে না, একটু সাই দিতে হবে, একা মুখে পালা দেবেন না। কারণ তো আজকে তো বুঝাতে হবে চুক্তি, কথা বুঝতে পেরেছেন? তাহলে জাকাত এটা হচ্ছে কি অর্থনীতি, ঠিক ঠিক না? জাকাত ব্যাপারটা কি ফিতরা অর্থনীতি, অর্থের উপরে নির্ভর করে ফিতরা এবং জাকাত। একজন ব্যক্তি চাকরি করে, তাদের গচ্ছিত অর্থ নাই, কিন্তু সরকার কেটে রেখে প্রভিডেন্ট ফান্ডে এত পরিমাণ জমা হয়ে গেছে যে জাকাত পরিমাণ হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমি বললাম যে আপনাদের কি জানা আছে যে কি পরিমাণ কেটেছে, কয় বছর কেটেছে, আপনাদের জাকাত পরিমাণ হয়ে গেছে? বলছে যে হ্যাঁ জাকাত পরিমাণ অর্থ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে জাকাতের কথা কত টাকার কথা বললাম? 66,000। 66,000 কথা বললাম না নাকি? 66,150, 66,000 ধরেন, 66 একটু বেশি, 66,000। তাহলে এই পরিমাণ টাকাটা জমা হয়ে গেছে। এখন তারপরে জাকাত। এখন এই মশলার পরে আরেকটা মশলা আসবে। একজন ব্যবসাদার একজনকে 1 লক্ষ টাকা বাকি দিয়েছেন, দেওয়ার পরে দিয়ে যে ব্যক্তি বাকি নিয়েছে সে ব্যক্তি স্বীকার করছে, মুখের মধ্যে স্বীকারকারী, তাই নিয়ে মুখের বলা হয় যে সে বিনাধারে স্বীকার করছে যে আমি দেব। সরকার স্বীকার করছে যে এর প্রভিডেন্ট ফান্ড টাকা আমি দিয়ে দেবো। কথাটা বলতে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। তাহলে এটা হচ্ছে দায়ী মুখের। এই দায়ী মুখের মশলা হচ্ছে 2 প্রকার। এক প্রকার হচ্ছে কি সে যদি নির্ধারিতভাবে জানতে পারে যে আমার এত টাকা তার কাছে আসে, চাই সরকার হোক আর চাই যার কাছে আমি লেনদেন করেছি তার কাছে, ইচ্ছা করলে সে কি করবে, নগদ সে আদায় করে দেবে জাকাত। কথা বুঝতে পেরেছেন? আর যদি মনে করে যে আমি নগদ আদায় পাবো না, কিন্তু ওই টাকা পাওয়ার পরের থেকে নিয়ে যেদিন থেকে তার জাকাত ওয়াজিব হয়েছে, যেদিন থেকে জাকাত পরিমাণ অর্থ তার জমে গেছে প্রভিডেন্ট ফান্ডে, জমে যাওয়ার পরে দিয়ে 1 বছর পুরার পরে দিয়ে তারপরে জাকাত ওয়াজিব হয়েছে, ওই দিন থেকেই তার কি হবে, ওই বছর থেকেই তার বিগত টাকা দিয়ে দিতে হবে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে। মশলাটা ফের শুনে আপনারা তো এসি একেবারে চুপ হয়ে গেছেন। কথাটা শুনি, কথাটা শুনি, শুনছেন তো? এসে তো বকান একবার, কথা শুনি। এবার একজন চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করছে, হয়তো 15 বছর কি 20 বছর চাকরি করছেন, যাই করছেন না কেন, তাদের টাকা কেটে নেওয়ার পরে দিয়ে দেখা গেছে যে পরিমাণ টাকা কেটে মূলধন থেকে কেটে নিয়েছেন, নেওয়ার পরে দিয়ে দেখা যাচ্ছে যে টাকার সম পরিমাণ আমার টাকা সেখানে জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পরে এর সঙ্গে আরেকটা মশলা অন্য জায়গায় বলা যেতে পারে। আমি ব্যবসাদার বললাম তা ভালো, একজন লোক কিছু কিছু করে টাকা জমা করেছে হজ করবার জন্য। কথা বুঝতে পেরেছেন? কিন্তু হজ করবার যদি টাকা জমা করে কয়েকবার নেশাবের মালিক হলে এখন হজ খরচ হচ্ছে, তা জানেন? কয়েকবার নেশাবের মালিক হলে হজ খরচ হচ্ছে। এবার তো যেতে দিচ্ছে কেমনটা জানি না, এখন তো 3 লাখের অনেক উঠছে নাকি ভাই? আপনারা বলতে পারেন 5 লাখ হবে, 4 লাখ, 4 লাখ। তাহলে দেখা যাচ্ছে যে 4 দেশের মধ্যে 66,000, 66,500, তাহলে 4 বার হয়েও আরও কয়েকবার হয়ে যাচ্ছে, তাই না নেশাবের মালিক? তাহলে এখন কথা হচ্ছে যে কোনো ব্যক্তি টাকা জমা করছে, হয়তো বাসের খুঁটিতে হোক বা কোনো বিশ্বস্ত লোকের কাছে হোক বা মাটির ব্যাংকে হোক বা একটা ভোট ব্যাংকে, যখন নাকি 52 তোলা রূপার দাম পরিমাণ হয়ে যাবে, এই ব্যক্তি হজের টাকা জমা করেছে, ওখান থেকে তার জাকাত আসবে। কাজে আমি হজ করতে যাবো, আমার তো হজ পরিমাণ টাকা হয় নাই, তাছাড়া তা হবে না, তোমার জাকাত ওয়াজিব হয়ে গেছে, জাকাত দিতে হবে। এই একটা মশলা বেরোলো। আরেকটা হচ্ছে কি চাকরিওয়ালা কত টাকা ওখানে পাবে, তিনি বছরের মাসে কত করে কাটে, এটা সম্পূর্ণ তিনি জানেন। মূল বেতন থেকে কাটে তো, ওটা বেসিক থেকে কাটে না নাকি? বেসিকে মূল বেতন থেকে তো কাটে। তাহলে মূল বেতন থেকে যত টাকা মূল বেতন তার থেকে কাটছে, কয় বছর ধরে কাটছে, কাটার পরে দিয়ে এই 66,000 টাকা পরিমাণ সেখানে জমা হয়ে গেছে, ওনার কিন্তু নগদ হয়ে গেছে, নলেজ আছে। আর সরকার এটা দিতে চাচ্ছে, তাই মুখের এটা
এখন যেদিন থেকে আপনার বুঝবেন যে আমার এখন জাকাত তো সমপরিমাণ টাকা হয়ে নেশাব পরিমাণ টাকা হয়ে গেছে, ওই বছর থেকে জাকাত ওয়াজিব হয়ে গেছে। এখন যেদিনকে আপনি ওই টাকাটা পাবেন ওখান থেকে ধরে আপনি টাকা কি দিবেন, জাকাত দিবেন। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যে কত টাকা পাবেন এটা কোনো নির্ধারণ কিছু নেই আছে যে এখন আজকে আমার কয় টাকা হয়েছে, আমার কোন মাসে গিয়ে কোন সালে গিয়ে আমার তখন বেতন আমার কাছে কত দাঁড়াবে, আমার কত টাকা আসবে, এই মশলাটা আবার একটু ভিন্ন। ওটা পাওয়ার পরে দিয়ে আপনি কি করবেন, জাকাত দিবেন। বিগত বছরে জাকাত দেওয়া লাগবে না, আপনি তো জানেন না যে আপনি কত টাকা হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর করে শুনলেন মশলাগুলো, কারণ পরিবেশে মশলা আসে, প্রয়োজনে মশলা না। মশলা মানে যে বিষয়ে জিজ্ঞাসা করা হয়, প্রয়োজন না হলে কেউ কোনদিন জিজ্ঞাসা করে কেউ, ওগো একটু পুষ করে উঠছিল, উঁচু কি ভেঙেছে, ওই উঠেছে পুষ করে উঠেছে, তাই সে আমার কাছে মশলা দিয়ে একজনের কাছে জিজ্ঞাসা করছে, তাছাড়া তো জিজ্ঞাসা করবে না। প্রয়োজন বাদে কি মশলা জিজ্ঞাসা করে? যেমন মাছ দিয়ে যে সব বিষয়ে মশলা মানে যেখান থেকে প্রশ্ন করবার জায়গা বা যে বিষয়ে প্রশ্ন করা হয়, তাহলে প্রয়োজন না হলে চাই না, এই হচ্ছে আসল কথা। তাই এই জাকাতের মশলা চাকরিজীবীদের এরকম। আর কৃষকদের যদি ওই সমপরিমাণ অর্থ যদি থাকে তাহলে তার কি করতে হবে, বছর ঘুরে যাওয়ার পরে দিয়ে তারপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে, সেই জাকাত দিবে। যদি বছরে এক সময় নির্ধারণ করে নেয়, কথা বুঝতে পেরেছেন, যে চন্দ্র মাসে নির্ধারণ করলে চন্দ্র মাসেই কিন্তু জাকাত, বছর কিন্তু চন্দ্র মাসে, কথা বুঝতে পেরেছেন, বছর কি মাসে, চন্দ্র মাসে বছর। এই জাকাতের ব্যাপার, কারণ এটা সব আরবি মাসের সঙ্গে সম্পর্ক। জাকাত, ফিতরা, আপনার ঈদের, সালাত বা রমজান, এগুলো কিসের সঙ্গে সম্পর্ক? আরবি মাসের সঙ্গে সম্পর্ক। কিন্তু আরবি মাস সম্পর্কে তো আমাদের জানা নাই, আরবি মাস তো আমরা জানি না। আমরা কিন্তু কোন মাস জানি? ইংরেজি মাস। এটা হচ্ছে লোনার নয়, এটা হচ্ছে সোলার। এটা সোলার ইয়ার না ইংরেজি? সোলার ইয়ার। কিন্তু বাংলাদেশে আমাদের সোলার ইয়ার আছে না? আজকে বৈশাখের কয় তারিখ? কারণ রমজান, পয়লা রমজান বৈশাখের 15 তারিখে, এই জন্য হয়তো বলতে পারবো না, আমার মতো বাগদায় ঠিক করে রাখতাম। কথা বলতে পয়লা রমজান, পয়লা বৈশাখে পয়লা রমজান, এই জন্যই 17টা হয়ে তাই বলে দিতে পারলাম। কিন্তু সবার ঘরে বলা আদেশ সম্ভব না, কথা বুঝতে পেরেছেন, এই হচ্ছে আসল কথা। তাই আচ্ছা যান, তাই বৈশাখ 17 তারিখ আজকে, ঠিক না? এটা আছে কি সোলার, মানে চন্দ্র না। চন্দ্র হচ্ছে যদিও 17 তারিখ আজকে রমজানের, আপনারা রমজানে যদি জাকাত দিতে চান তাহলে রমজানে দেবেন, চন্দ্র মাসে, এগুলো ঠিক করে নেবেন। এই ব্যবসাদারের কথা বলছি, ব্যবসাদার মাল, তার যে বেচাকেনা করে যে মাল, উদ্বৃত্ত আছে না, মাল থাকে না দোকানে, উদ্বৃত্ত মালের কিনা দাম একটা আর বেচা দাম একটা, এই একটা মশলা শোনেন। যে দেখা যাচ্ছে যে একটা মাল, একটা সাবান কিনে নিয়েছে 40 টাকা, সে বিক্রি করে 42 টাকা, হয়তো 500টার সাবান আছে। এখন কোন দাম ধরবে? এখানে ফতোয়ার কিতাবে বলেছে যে বিক্রি মাল ধরবে, বিক্রি দাম ধরবে, ঠিক আছে, কিনা দাম ধরবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ কিনা দাম, যা কিনেছে সে দাম আর কমবে আর বাড়বে না। মশলাটা শুনি, 40 টাকা করে কিনেছে, এটা কমবেও না আর বাড়বেও না। কথা বুঝতে পেরেছেন? ওই সাবান 40 টাকা করেই সে কিনেছে, কিন্তু পরবর্তীতে সে 35 টাকায় আবার ওই রকম সাবান কিনতে পারবে, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু বেচা দাম ওই সাবানের অনেক সময় 35 টাকাও বেশি হতে পারে। আপনারা সত্যিকারেই এসিতে ঘুমাবেন না, সত্যিকারে এসিতে ঘুমাবেন না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, খুব কষ্ট হয়েছে আমার, ঘুমাবেন না। বুঝতে পেরেছেন কি বলেছি? না লাভ আর লস আছে না, লাভ আর লস আছে না, অনেক সময় লাভ আর লস, এই হচ্ছে আসল কথা। এই জন্যই এখানে শরিয়ত প্রণেতা বেশিরভাগে বলে দিয়েছেন যে বেচা দাম ধরবে। অনেক সময় লসে বিক্রি করে, অনেক সময় লাভে বিক্রি করে, এই হচ্ছে আসল কথা। তাহলে যে মাল যতটা আছে এবং নগদ টাকা যা আছে এবং বাকি যেটা দায়নি মৌকের, এটা সম্পূর্ণ হিসাব করে যদি মালিকের দেশাব হয় তাহলে জাকাত দিবে। আর যেটা বাকি ওই দায়নি মৌকের কথা বললাম, যদি সে ফিলহাল দিয়ে দেয় ভালো কথা, আর যদি না দেয়, যে ব্যক্তি নিয়ে গেছে সে ব্যক্তি দেওয়ার পরে দিয়ে বিগত জাকাত তার আদায় করতে হবে। আর দায়নি মৌকের যদি হয়, পারলে আদায় করিস, এরকম একটা কথা আছে। আর দেখাই করলাম না, তার খুঁজেই পাওয়া গেল না, এরকম আছে না? হয়তো দেখা যাচ্ছে 50,000 টাকা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দিয়ে সে বলে দিয়েছে পারলে আদায় করিস, কারণ পাওয়ার
আর যখন তোরা পাওয়ারে যাবি ডবল দেবো, তাতে আপত্তি নেই, এখন দিতে পারবো। কিন্তু ঘটনার চক্করে কিসে কি করে তার এমন একটা অন্তরে এসে গেছে যে না রে, আমি তো দিনা রয়েছি, মদিনা নিয়ে জানাজা করা যায় না, আর সবার জানাজা করা যায় না। গলায় দড়ি দিয়ে মারা গেছে, কাতে জানার নফস, এটা কবিতা গুণা, কিন্তু কাতে জানার নফস সল্লু আলা কুল্লি বিররু ওয়াস ফাজিল, যে কথাটা বলা হয়েছে যে তোমরা জানাজা করো, সালাত আদায় করো, নেককার এবং বদকার, কিন্তু মদুইনের জানাজা করো না। মদুইনের জানাজা যে ব্যক্তি করবে সে তার সম্পূর্ণ টাকার দায়ভার নিতে পারে যদি করবে। কথা বুঝেন বলো, শহরে কিন্তু এরকম জানাজায় যে একেবারে মানে ফ্যাশন জানাজা করতে যায় না। ফ্যাশন জানাজা বলে তো রাজনীতিক জানাজা আছে, ফ্যাশন জানাজা। এই সময় আমি বলি হয়তো এই সমস্ত ফ্যাশন রাজনৈতিক নেতৃবৃন্দরা হয়তো আমার পরে এগিয়ে যায় যে ও মরে গেছে তো যাবো না। হ্যাঁ যাবেন, ঠিক আছে, কিন্তু সে লোক দিনা রয়েছে 2 কোটি টাকা। আপনি যে যেমন জানাজা করে দিচ্ছেন যে আর আমি জানাজা আমি করে আসলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদুইনের জানাজা করেছেন, বলে দিয়েছে বাইতুল মাল থেকে ওর দিনা পরিশোধ করে দাও, ঋণ আমার ঘাড়ে, তাকে আমি জানাজা করছি। তাকে বুঝতে পেরেছেন? শেখ হাসিনা সে যদি জানাজা করে তাকে হবে। শেখ হাসিনা জানাজা করতে পারবে কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমার ছাত্র বলবো নাকি স্টুডেন্ট বলবো, ইংরেজিতে বলবো না আরবিতে বলবো না বাংলায় বলবো, আপনাদের কি বুঝে আমি আর সম্বোধন করবো? হ্যাঁ, ছাত্র এটা কি বাংলা, তাহলে বুঝলেন আরবি, স্টুডেন্ট এটা তিনটা বললাম, একটা বলে বাদ না। আমার স্টুডেন্টরা যদি এটা না জানি তাহলে আর জানবে না, তার মানে কোনোদিন ওটা আপনাদের প্রয়োজন হয়ে যায় তাই জিজ্ঞাসা করেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আলী আকবরের ঘাড়ের পথে, আলী আকবরের গার পথে যে বারবার লোহার বিষয় যায় তা তো আপনারা জানেন না। লোহার বিষয় যায় রতন মুক্তারের ভিতরে এই কিছুদিন আগে দিয়ে কোনো কথা প্রসঙ্গে কথা উঠে গেল, কাছে যে উনি মহিলাদের জানাজার কথা বলে পাই কোথায়, হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে গেছি, 9 জন মহিলা পেছনে দাঁড়িয়ে গেছে জানাজা কথা আমার কাছে শুনেছে। আজকাল তো অনেক আবেগপ্রণ মহিলারা আছে যারা নাকি জামাতের সঙ্গে সম্পৃক্ত, একেবারে পর্দানিসীন অবস্থায় দাঁড়িয়ে গেছে। সবাই বলছে যে উনি জানাজা করলেন, উনি জানাজার কিন্তু উপস্থিত আছে, মহিলারা আসুন। হ্যাঁ, মহিলারা জানাজা করতে হবে, অসুবিধা নাই। একটা করে মহিলারা একটা করবে, তখন জানাজা আদায় হয়ে যাবে। জানাজা একজন করলেই হয়ে যায়। কয়েকদিন আগে যে তাবলীগীরা খুব রেগে গেলেন, আমার কথাটা টোনটা একটু বড় হয়ে গেছিল যে আপনারা জানেন না এটা আজকে 30 বছর 40 বছর তাবলীগী ঘুরে বেড়াচ্ছেন, মহিলারা জানাজা করতে পারবে, এটা জানেন না? কাছে না জানা নেই। তারপরে কাছে যে এত জোরে বলছেন, কাছে আপনারা এতদিন ঘুরে এটা জানেন না, তাহলে আপনারা শিখেছেনটা কি? আপনারা শিখেছেনটা কি? আপনারা তো বলেন যে আপনারা শিখতে আসেন, কি শিখেছেন তাই বলেন, আর কথাই নাই। আমার তো দেখতেই পারে না, মানে সত্যিকারে ন্যায্য কথা বললে তাকে দেখা যায় না। কথা বুঝতে পেরেছেন? এখন যদি একজন মহিলা আরো মহিলা নিয়ে যদি জানাজা করে, কিন্তু হয়তো জানাজার নামাজ ভক্ত হবে, কিন্তু জানাজা আদায় হয়ে যাবে, পুনর্বার জানাজা করা লাগবে না। তাই দেখা যাচ্ছে ও জায়গায় মহিলা ইমামতও করতে পারবে। সেই রতন মুক্তারের ভিতরে এ কথা দেখা হয়েছে। 100 পৃষ্ঠায় যদি একই প্রিন্টের হয়, খুলে দেখবেন 100 পৃষ্ঠায় রয়েছে একটা অধ্যায়ে, 100 পৃষ্ঠাতে এটা রয়েছে। আমি এখন দেখতে পাচ্ছি, কারণ এত পরিমাণ এগুলো দেখতে হয়, বলার কথা না। কারণ চতুর্দিকতে চোখে ধরে, চতুর্দিকতে চোখে ধরে। আচ্ছা যাক, সেক্ষেত্রে পুরুষে ইক্তেদা করতে পারবে না, পুরুষ ইক্তেদা করবে না, মহিলার পেছনে পুরুষ ইক্তেদা করতে হবে। সাইয়্যিদুল কওমে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, এই জায়গা দিয়ে দেখায় না। তাহলে একজন জানাজা করলে হয়ে যাবে। জানি শেখ হাসিনা যদি এসে জানাজা করলে আজকে যিনি থাকে, শেখ হাসিনা জানাজা করলে কি হবে? আপনারা রায় দিতে পারছেন না। আমার যদি বলতে সৌভাগ্য হয় তো আমি 2 কোটি টাকা দিই না আসি, ও যদি জানাজা করে ওই বিবেক নিয়ে কাছে দাঁড়িয়ে করে জানাজা আমি করে দিই, তাহলে ওই বর্তাবে কার ঘাড়ে? আপনারা যান কেন মোদিনী জানাজা করতে, যান কেন? হিন্দুদের শ্রাদ্ধই আপনারা গিয়েছে, হিন্দুদের মরা পড়াবার আগে দিয়ে ব্রাহ্মণকে কি বলে তা জানেন? এই দিনা আছে কিনা দেখো, দিনা আছে কিনা দেখো। আমি যে কেন যাই এই সমস্ত জায়গায়, আমি ঠাকুর ঘরেও যাই, এই দিন আছে কিনা দেখো, কাছে আসে, এই দিনা পরিশোধ করো, আগে দিনা পরিশোধ করো। আর নাই ওর গার্জিয়ান এসে আমার কাছে হলফ করুক, তারপরে আমি মন্ত্রপাঠ করবো। আর কন্যা খতমে চলে গিয়েছে, তার দিনা সতর্ক খবর নেই, এই লবণ কম দিও, বেশি দিও না, দিও তারপর ঝাল কম দিও।
মৌলবীরা এই তবকায় যাওয়াতেই আজকাল সমাজের অবস্থা এই হয়ে গেছে। আপনারা জানেন মৌলবীরা এই কায়দায় যাওয়াতেই আজকাল কি সমাজের অবস্থা এটা করে গেছে। যদি মৌলবী জানাজা করতে যে তার দিনা পরিশোধ করতে হতো তাহলে বুঝে নিত, তারা বুঝে নিত। বুঝতে পেরেছেন? কিন্তু এটুকু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায় করে নেই, এই হচ্ছে মুশকিল। আচ্ছা তা যান 52.5 তোলা রূপা পরিমাণ যদি কারোর যদি অর্থ যদি বছরে খাওয়া দাওয়ার পরে যদি বেঁচে থাকি তাহলে তার উপরে ফিতরাওয়াজিব এবং জাকাত ওয়াজিব। বুঝতে পারলেন তো? বুঝতে পেরেছেন? এখন দেখা যাচ্ছে যে ধান উঠেছে, ওঠেনি, কিন্তু 66,000 টাকা ধান বেশি না, এক সময় ধান তো মানুষ পাচ্ছে না, কিন্তু এর উপরে ফিতরাওয়াজিব হবে কিন্তু জাকাত ওয়াজিব হবে না। কারণ জাকাত বলেছে 1 বছর পূর্ণ হওয়ার পরে, আর ফিতরা হচ্ছে ওই দিন থাকলে। দেখেছেন মশলা কোথা থেকে কোথায় চলে গেল? ওই দিন যদি থাকে, ঈদ উল ফিতরের দিন সকাল থেকে নিয়ে ঈদগাহ ময়দানে যাওয়ার আগ পর্যন্ত যদি ওই দিন যদি থাকে তাই ফিতরা বলে। আর কিন্তু ওই সম পরিমাণ যদি ধান কারো থাকে নতুন উঠেছে, ওটা 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওর উপরে জাকাত ওয়াজিব না। ঠিক আছে? তাহলে চিন্তা করেন দিদি, মৌলবী এত বকবে কি করে, মানুষের সঙ্গে আজে বাজে কথা প্রশ্ন করে কি করে বুঝতে পারে? বলতে পারে না। আচ্ছা কথা শুনুন, তাই মাসালা তো বুঝতে পারলেন না? এখন গরু হচ্ছে 30টা, ঠিক না? গরু 30টা, কিন্তু সায়েমা একজন মৌলানা আমার কাছে চাচ্ছেন কালকে সন্ধ্যার পরে, বলছে যে ভাই এ সায়েমা কি? তাহলে সায়েমা শব্দটা শ্রেণী দেওয়া, মানে যাকে বলা হয় যে উড়ো, আমাদের যেখানে এই উড়ো পড়িয়েছে ফাল্গুন মাসে উড়ো পড়ে না, আগে পড়তো, পড়ে না বলতে তাকে এখনো পড়ে। আপনি একটা বিশাল ব্যাপার শুনেছেন, আগে পড়তো না, ফাল্গুন মাসে মুসুরি ভাঙার পরে দিয়ে উড়ো পড়তো, সোলা পাহারা দিতে না। তাহলে এই যে উড়ো মানে বছরের 9 মাস কমপক্ষে ছাড়া থাকতে হবে। তাহলে এই সময় এইরকম গরু যদি 30টা থাকে তাহলে তারপরে এই 30টা গরুতে জাকাত আসবে। কিন্তু একটা কথা আছে, যেমন নাকি হীরকের কোনো জাকাত নাই, হীরক বুঝেছেন, স্বর্ণের জাকাত আছে, হীরকের জাকাত নাই, কিন্তু হীরক ব্যবসায়ীর জাকাত আছে। খুব খেয়াল করবেন, যেমন নাকি জমির কোনো জাকাত নাই, কিন্তু জমি কিনে যদি ব্যবসা করবার যদি কেউ কেনা বেচা করে তাহলে কিন্তু জমির জাকাত আছে। শহরে 1 কাঠা জমি বা 2 কাঠা জমি একজন কিনে রেখেছে, তাতে অনেক টাকা দাম, সে নিজে বাড়ি করবে, ওখানে বসবাস করবার জন্য কিনেছে, এর কিন্তু জাকাত দিতে হবে না। কিন্তু কিছুদিন পরে সে দাম বাড়ুকা যাই করে এইভাবে ব্যবসা করে, তাহলে নেশার পরিমাণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জাকাত দেওয়া লাগবে এই জমির। কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি দোকান ক্রয় করেছে ব্যবসার জন্য, 5টা দোকান ক্রয় করেছে 5 লক্ষ টাকা দিয়ে, ব্যবসার জন্য ক্রয় করেছে, তাহলে কিন্তু এই দোকানের উদারটি দিতে হবে, মূল টাকা জাকাত আসবে। কিন্তু ওই ব্যক্তি 5টা দোকান করেছে কি দেওয়ার জন্য? ভাড়া দেবে, এবং ওই ভাড়ার থেকে তার জীবিকা চলবে, ওই দোকানের মূল টাকা জাকাত দেওয়া লাগবে না। ভাড়াই যে টাকা আসবে তাতে যদি খেয়ে দিয়ে তার 52.5 তোলা পরিমাণ রূপার টাকা যদি হয় তাহলে জাকাত আসবে। মশলা দেখেছেন কত মুশকিল? মশলা না বুঝতে পারবেন কত মুশকিল। এই জন্যই মশলা ব্যাপক জিনিস, এটা ধরে রাখতে হয়, মশলা চিন্তা ভাবনা করতে হয়, অনেক কিছুই ভাবতে হয় আর দিয়ে দিয়ে। আচ্ছা যান, তাহলে আর ব্যবসাদারের কথাও তো বলে দিয়েছি না, তারপর মালের কথা বলে দিয়েছি না, সব কিছু বলে দিয়েছি। আমার এক ভাই কিন্তু ছোট্ট করে মাঝখানে দোয়াই মমতাজের হলো, আগে কিছু সম্পর্ক না রেখে একটা মশলার কথা আপনাদের বলবো। এখন আগেই বলা দরকার ছিল, তবে যে সেই শীতকালের রথ চৈত মাসে করছেন, মুশকিল আছে, বিনা খাটাই থাকতে দিন। তাহলে মহিলাদের কাপড় দিয়ে কেতাপত্র তৈরি করা, এটা গায়ে না দেওয়া ঠিক, কিন্তু এটা কিন্তু একটা বসে স্মৃতি দিয়েছে এই মশলা। আচ্ছা বলেন দিনে আলগা গায়ে থাকতে হবে না? আমি একটা মশলা আপনাদের কাছে আজকে বলবো, সেটা হচ্ছে কি। তার আমি সম্পর্কে আমার এক ভাই জিজ্ঞাসা করেছেন, উনি একজন মাস্টার মানুষ, যে তার আমি কত টাকা, তা আমি বলে দিয়েছি ভাই আপনি 500 টাকা পড়বেন। আচ্ছা এটা একটা অবন্তর কথা, উনি আবার স্বীকার করেছেন তা করলে পড়া যাবে, কিন্তু তার আগে কত সংখ্যা নাই বুঝছেন যে কত টাকা পড়বে। কিন্তু কেউ কেউ নির্ধারণ করে যদি 20 টাকা পড়ে আপত্তি নাই, করুন, আপত্তি নাই। কেউ কেউ যদি 8 টাকা পড়ে আপত্তি নাই, কেউ কেউ যদি 38 টাকা পড়ে আপত্তি নাই, কেউ যদি 40 টাকা পড়ে আপত্তি নাই, কেউ যদি 100 টাকা পড়ে আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা কোন জিনিসে আপত্তি থাকে না? জোহরের নামাজ কয় রাকাত? যদি আমি 6 রাকাত পড়ি আপত্তি আছে?
যদি শেষ রাকাতে না বসে যদি উঠে যেয়ে পঞ্চম রাকাতে সিজদা করি সব কয়টা বাতিল হয়ে যাবে। কত বড় আপত্তিটা জানেন, কত বড় আপত্তি। আর যদি তাশাহুদ পড়ে যদি পঞ্চম রাকাতের জন্য যদি উঠি, তাহলে যদি সিজদা না করা পর্যন্ত আমি ফিরে এসে সিজদা করতে পারি। আর যদি রুকু করে সিজদা করি আর এক রাকাত মিলিয়ে সিজদা দিয়ে আমি নামাজ শেষ করতে পারি। ওই 4 রাকাত আমার কি হয়েছে, ফরজ হয়েছে, 2 রাকাত কি হয়েছে, নফল হয়েছে। কিন্তু এখানে একটা কথা, আপত্তি নেই। 8 রাকাতে আপত্তি নেই, 12 রাকাতে আপত্তি নেই, 20 রাকাতে আপত্তি নেই, 38 রাকাতে আপত্তি নেই, 36 রাকাতে আপত্তি নেই, কোনো কিছুতে আপত্তি নেই। তার মানেটা কি? এটা হচ্ছে আপনি যদি পড়েন ভালো কথা, না পড়েন সব থেকে বঞ্চিত হবে, কিন্তু গোনা হবে না। অনেক লোকে এই কথা মনে করেন যে গোনা হবে না। আবার যে একটা কথা যে তারাবি না পড়লে নামাজ রোজা হবে না, এটা একদম ভুল কথা। তারাবি আর রোজার সঙ্গে কোনো সম্পর্ক নাই। রোজা একজন ব্যক্তি রেখেছে, তারাবি পড়বার মতো তার অ্যাবিলিটি হয়তো সুযোগ হয়নি বা পড়তে পারেনি, তাই বলে তার রোজার ক্ষতি হয়েছে তা নয়। রোজার ক্ষতি তো দিনের বেলা, রোজার ক্ষতি দিনের বেলা না, রাত্রের বেলা যদি স্বামী স্ত্রী দুজন এক জায়গায় থাকে অ্যাপ্রোচ করে রোজার ক্ষতি হবে। যে বিগত কালকে রোজা ছিলাম, এই আজকে আর এই কাছাকাছি থাকা যাবে না, এরকম কথা বলতে কি চলবে? তাহলে দিনের ব্যাপার আর তারাবি তো রাতের ব্যাপার, কথা বুঝতে পেরেছেন? এ নিয়ে গন্ডগোলের দরকার নেই ভাই। এ নিয়ে আপনারা হ্যাঁ তারাবি পড়বেন, অনেক মাসালা জিজ্ঞাসা করছেন। আচ্ছা আচ্ছা, তারাবি পড়বেন আপনারা, কারণ রমজান মাসে প্রচুর পরিমাণ সোয়াব, কথা বুঝতে পেরেন? রমজান মাসে কি প্রচুর পরিমাণ সোয়াব। আচ্ছা, তারাবি শব্দের অর্থ কি? তাড়াতাড়ি। তারাবি শব্দের হচ্ছে আরাম করা। তারাবি শব্দের অর্থ কি? আরাম করা। তারাবি তো 5 তারাবি না? তারাবি যদি কেউ পড়ে 20 রাকাত কয় তারাবি হয়? 5 তারাবি হয়। কারণ প্রত্যেক 4 রাকাত পর পর একটা করে তারাবি, একবার করে তারাবি এসে বসে থাকা। 4 রাকাত পড়বার পর দিয়ে 4 রাকাত পড়তে যতটুকু সময় লাগে অতটুকু বসে থাকার নামই একটা তারাবি। দেখেন মাসালা। আর আপনি যে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমিন আল্লাহু আকবার, এই যে তারাবি মানে মুক্তাদি বেকা হওয়ার আগে দিয়ে তসবিহ শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা, ও মুটার আগে দিয়ে আল্লাহু আকবার, এটা কিন্তু তারাবি নয়। কথা বুঝতে পেরেছেন? তারাবিটা ধীরস্থিরভাবে পড়বেন। 4 রাকাত পড়বার পরে দিয়ে ওই সময় পরিমাণ বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। কেউ বলেছেন যে আরো 2 রাকাত আপনি ইচ্ছা করলে ইমামের পিছনে না পড়ে আপনি উঠে একা একা আবার 2 রাকাত পড়ে নিতে পারেন, কোনো আপত্তি নেই। কেউ কোরআন তেলাওয়াত করতে পারে, কেউ মাসালার বই দেখতে পারে, এরকম ভাবে মাসালা রয়েছে, একটু মাসালা দেখছে, এই সমস্ত দেখতে পারে, অন্য কোনো কিছু দেখতে পারে। অন্তত ওই যে সুবহানাল্লাহিল মুলকু ওয়াল মালাকুতু সুবহানাল্লাহিল ইজ্জাতু ওয়াল আযমাতু ওয়াল হাইবাতু ওয়াল কুদরাতু ওয়াল কিবরিয়া, এই সমস্ত দরকার নাই। এটা যে পড়তে যাবে তা না, এর অর্থ জানলে আপনারা পড়বেন। এখন অর্থ না জেনে ওয়াদা করা ঠিক না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বা আল্লাহুম্মা আজিরনি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো, আমাকে সবাইকে মাফ করো। আমরা তো ওর অর্থ বুঝি না, বাংলা আরবি মুখস্থ করে নিয়ে পড়েছি, এগুলো এত পড়ার দরকার নাই। আচ্ছা যান, তাহলে মাঝখানেই বলে দিলাম তারাবি নিয়ে আপনারা গন্ডগোল বাড়াবেন না। আর যদি বেঁচে থাকেন তো আমিও যদি বেঁচে থাকি হয়তো অনেক কথাই হবে, কারণ আপনারা ঈদের নামাজে তাকবীর নিয়েও গন্ডগোল করবেন না। কথা বুঝতে পেরেছেন? সর্বনিম্ন 6 তাকবীর, জামাত তাকবীর সর্বনিম্ন 6 তাকবীর, তারপরে যে 12 তাকবীর আছে, 11 তাকবীর আছে, অনেক কিছুই আছে। প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, জাওয়াই মানে অতিরিক্ত মানে তাকবীরে তাহরিমা বাদে, রুকু তাকবীর, সিজদা তাকবীর বাদে জাওয়াই তাকবীর আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আছে কি আছে না? আছে না? এখন ফিকাহবিদরা আবু হানিফা রাহমাতুল্লাহ এবং অন্যান্য ফিকাহবিদরা একটা কথা বলেছেন, এমনি 6 তাকবীরটাই অনেক সময় ভুল হয়ে যায়। আপনারা জানেন না, অনেক জায়গায় ভুল হয়ে যায় না? কিন্তু তাকবীর এটা ওয়াজিব না? এই জাওয়াই তাকবীর কি ওয়াজিব? ওয়াজিব হলে কি করতে হয়? কিন্তু ঈদের নামাজে সহজতা নাই, তা জানেন? ঈদের নামাজে সহজতা দিলে খুব মুশকিল আছে। ঈদ এবং জমা এদের সহজতা দিলে খুব মুশকিল আছে। এই জন্যই দেখা যাচ্ছে যে তখন নামাজই বাতিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেবের বাদ দিকে আসার আগে দিয়ে আসসালামু আলাইকুম ওটা অবস্থা গেছে ইমাম সাহেবের সঙ্গে, আর এটা মনে করছে যে ইমাম সাহেব বলছে অন্য বাদ দিয়েছে বলে দিয়েছে, অত নামাজটা বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই জমাতেও কি নাই? সহজতা নাই, সহজতা নাই জমাতে। আর ঈদের নামাজেও কি নাই?
সজদা নাই, কারণ নামাজ ভুল হয়ে যাবে এবং নামাজ বাতিল হয়ে যাবে মানুষের, এই কারণে খুব মুশকিল এই জন্য। তাহলে এই মশালাগুলো আমরা সবসময় কম তকবির দিই, কারণ 6 তকবির, প্রথম দিন তকবিরে তাহরিমার পরে দিয়ে 3 তকবির, আর দ্বিতীয়বার দিন রুকুতে যাওয়ার আগে দিয়ে 3 তকবির দিই না, রুকুতে যাওয়ার আগে দিয়ে কয় তকবির দিই? 3 তকবির। আর তকবিরে তাহরিমার আগে দিয়ে দিই প্রথম রাকাতে, তকবিরে তাহরিমার পরে দিয়ে দিই 3 তকবির প্রথম রাকাতে। কথা বুঝতে পেরেছেন এবার? কিন্তু একটা কথা আছে কি, আল্লাহু আকবার বলে তকবিরে তাহরিমা যখন বাঁধবার পরে দিয়ে আপনি সানা করবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাবারাকা ইসমুহু ওয়া তাআলা ওয়া লা ইলাহা গায়রুহু বা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা করবেন আপনি, তাউজ এবং তাসমিয়া পড়বেন না, মুক্তাদিরা তাউজ এবং তাসমিয়া পড়বে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আর আপনি যদি ইমামের পিছনে কেউ যদি সূরা ফাতিহা পড়তে চান, ইমাম তো জেহরি কিরাত করবে, জেহরি কিরাত বোঝেন তো, জোরে পড়বে না, ঈদের নামাজ জোরে পড়ে না। এখানে একটা কথা আছে, যদি সেহরি পড়তো সেটা চালাতে হতো। জেহরি পড়লে মাল্লাহুল ইমাম কেরাতুল ইমামের কেরাতুহুম, একটা হাদিস আছে, যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাত তার কেরাত। আর একটা হাদিস আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ ফাতিহাতুল কিতাব পড়া হবে না। তাহলে দেখা যাচ্ছে যে এর উপরে ফতোয়া দিচ্ছে যে কি করবে, কেরাত ফাতিহা পড়বে, আর ওর পরে ফতোয়া দিয়ে বলছে যে লাগবে না, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। আপনারা এই বড় উপরে লাভটা কি যা ইচ্ছা তাই করবেন। এখানে কিছু ফিকাহিরা বলেছে যে সিররি নামাজে আপনারা পড়বেন, আর জেহরি নামাজে পড়া লাগবে না। ইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, ফাসতামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। যে বাইজা কুরিআল কুরআন, যখন থেকে কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ, তোমরা শোনো, সবন মানে শোনা, ফাসতামিউ ইসতামা মানে চুপ করে, ওয়ানসিতু শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়ানসিতু শব্দের অর্থ হচ্ছে যে একটা চুপচাপ, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর কি করা হবে, রহমত করা হবে। তাই চুপচাপ শুনবে, এ কথা বলেছেন কোরআনের মধ্যে। বিভিন্ন দলিল আছে, এ নিয়ে ভাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা কোনো সময় এ নিয়ে গন্ডগোল করতে যাবেন না। বেদের 1 রাকাত কি 3 রাকাত মাঝখানে বলবে কি বলবে না, এ নিয়ে কোনো গন্ডগোল করতে যাবেন না। হয়তো যদি কোনো ব্যক্তির অত্যন্ত দরকার হয়, ব্যাপক আকারে পড়াশুনো করবেন, ব্যাপক হাদিস দেখবেন, ব্যাপক কিতাবপত্র দেখবেন, সব পেয়ে যাবেন। একটা দল আর একটা জায়গায় হয়ে গেছে, দেখবেন ব্যাপক আকারে পাবেন আপনারা। এই নিয়ে গন্ডগোলের দরকার নাই। আর একটি জায়গাতে আপনারা বেশিরভাগই চিন্তা ভাবনা করবেন একামতে দিন। আমি প্রায় সময় বলি যে আমার হাতে গ্যাংগ্রিন হয়েছে, এই জায়গায় ডাক্তার থেকে দেখছে, এই জায়গাতে বলছে যে এই জায়গাতে কাটলে আবার হওয়ার সম্ভাবনা আছে। কি বলছেন আপনি বলেন মনোজ সাহেব? তার সাথে কোন জায়গাতে কাটলে সম্ভাবনা নেই, তার সাথে করতে এই জায়গাতে কাটলে আর হবে না। তা ঠিক তো, যদি হয় তাহলে এখান থেকে সারিয়ে দেন, এই জায়গাতে সারিয়ে দেন, এই কথা বলি না আমরা। তাই দেখা যাচ্ছে যে হাত বড় না আমি বড়, আমি বড় না, সবার কাছে তো আমি বড়, বড় না। অনেক সময় দেখা যাচ্ছে চক্ষু বাদে একজন তো বন্ধ হয়ে গেলে তো খুবই মুশকিল। দুটো চোখই তার কি হয়েছে, ভাইরাস থেকে নষ্ট হয়ে গেছে, চোখ তুলে না ফেললে তার কি হবে, অসুবিধা হবে, ক্যান্সার হতে পারে। দুটো চোখই তুলে ফেলেছে, সে লাঠি ভাতে বেরিয়ে বেড়াচ্ছে, বলছে যে আল্লাহ শুধুই ভালো আছে, দুটো চোখ নাই। দেখেছেন? তাহলে এখন ব্যাপার হচ্ছে নামাজ রোজা হওয়ার জায়গা একটা জায়গায় গিয়ে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কায় গিয়ে কি করলেন, রোজা ভেঙে ফেললেন। ফাতে মক্কায় রোজা ভেঙে ফেলেছিলেন না, ফাতে মক্কায় রোজা ভেঙেছিলেন না। বহুত ময়দান খান্দকের যুদ্ধে উনি সালাত থেকে বিরত ছিলেন, 4 ওয়াক্ত ছিলেন না। কিসের জন্য? দিনের জন্য না। তার মানে দিনই যদি না থাকে তাহলে আর এ সমস্ত থাকবে না, কি কিছুই থাকবে না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যাকাত বলেন, ফিতরা বলেন, যাই বলেন না কেন, আপনারা একামতে দিনের কাজ করবেন। গত জমাতে আমি বলেছি এই কথা, এইবার একটা কথা বলবো। আপনার মাসরাফে যাকাত নিয়ে এখানে কথাবার্তা হলো। মাসরাফ সর্ব, হ্যাঁ এই তো হাতে হয়েছে সব। আরো মনে করছে যে আসুক, এই তো কথা শেষ হয়ে যাবে, আমাদের ঘড়ির দিকে তাকাচ্ছি, অত বাড়তে হবে না। ওটা তো বলবো ইনশাআল্লাহ। কি বলছেন এইটাকে? এখান থেকে সব ইমামরা বসে বসে সব ঠিক করে দিয়েছি, আমি সেরাম সেটা। আচ্ছা যা, ওটা তো ইনশাআল্লাহ আমার উদ্দেশ্য সেটা আছে। কি বলছিলাম? মাসরাফে যাকাত কাকে দিবেন, কাকে দিবেন? মালুল্লাযী তুহসা বিল হারামে লা ইউযাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে এ মালের কিন্তু যাকাত নাই। মালে বুলুলের কোনো জাকাত, ধোঁকাবাজ। অনেক সময় অনেক লোক ধোঁকা দিয়ে
অর্থ উপার্জন করে না, বহু ধোকা দিয়ে অর্থ উপার্জন করেছে, ফাঁকি দিয়ে অর্থ উপার্জন করে, সুদ ভিত্তিক অর্থ উপার্জন করে, এর সকালে কিন্তু জাকাত নেই। আপনি যদি দিতে পারেন কিন্তু পাক হবে না। আচ্ছা, ময়লা ধুলি সাফ হয়, কয়লা ধুলি ময়লা কি সাফ হয়? আমার কথা ভুল গেছে, ময়লা ধোয়ার কয়লা ধুইলি ময়লা যায় না, একটা কথা আছে না? যে মাল সম্পূর্ণটাই অশুভ সে মাল ধোয়ার পরে দিয়ে পাক করা যায়? তাহলে অসৎ উপায়ে উপার্জিত অর্থের কোনো জাকাত না। কথা বুঝতে পেরেছেন? আপনি জাকাত দেবেন আপনার সৎ উপায়ে উপার্জিত অর্থ হতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? আর মাসরাফে জাকাত, জাকাত ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি অন্যের সুদি কারবারে জড়িত নাই। আপনি দেখেন তো আপনার গ্রামে, আপনার আশেপাশে দেখেন তো জাকাতের অর্থ কাকে দিবেন, ফেতরা কাকে দিবেন, আপনি দেখেন তো। আপনি একটু শুনে দেখেন, আপনাকে তো খারাপ বলবে, এখন বলবে কি বলবে না। আর ফেতরা আপনাদের তরফ থেকে আদায়ই করে দিচ্ছে, গরিবের দিচ্ছে না, 30 কেজি চাল একেবারে দিয়ে দিচ্ছে না, তখন যে আমাদের সরকার আদায় করে দিচ্ছে। আপনি যে দিবেন কিন্তু কাকে দিবেন একটু ভেবে দেখেন, পাওয়া যাচ্ছে? কাজে আপনি করবেন কেন? কাজে বাইতুল মাল তৈরি করেন। আপনি কে কে রাস্তায় মাল পেয়েছেন, আপনার 1 বছর কি 2 বছর টাকাতে হবে, অবস্থা চুপ করে থাকতে হবে, আপনার টাকাতে হবে, আপনার টাকায় কি করতে হবে? প্রচার করতে হবে। আপনি সেটাও পারবেন না, আবার এই যে আঞ্জুমান অফিসও তৈরি করবেন না, আঞ্জুমান অফিসে জমা দেওয়ার জায়গা আপনি পেয়েছেন, আঞ্জুমান অফিসটাকে সেখানে দিলেই তো হয়ে যেত, কিন্তু তাও তৈরি করবেন না। আপনি বাইরের মালও তৈরি করবেন না, আবার এদিকে জাকাত দেওয়ার লোকও খুঁজে পাবেন না, কিন্তু মুশকিল না? কত লোক যে নেওয়ার জন্য আসবে তার বলার কথা না, কারণ ইন্ডিয়ার সঙ্গে ব্যাপক আকারে জড়িত সেই গেছে না দেশে। তাহলে কি বলবো, আমার বলার কিছু নেই। এবার আপনারা ভেবে দেখেন, আমি প্রায় সময় বলি যে ঝুড়ির জো যদি প্রথমেই ভুল হয়ে যায়, এক কেউড়ে পর্যন্তই ভুল হয়ে যায়। এই মশলাটা বলে এইবার আপনার পরিমাণ বলে দিয়ে নেওয়া শুরু হবে। এবার একটা মশলা শুরু। একজন লোকের 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ। 1 ভরি স্বর্ণের দাম কত বলছিলাম? 59,000 না? 69,000, 69,110 টাকা, 69,000। তাহলে 12.5 তোলার উপর থেকে দাম বেশি না? 12.5 তোলার উপর থেকে দাম বেশি না? এখন কথা হচ্ছে যে তার কিছু টাকা আছে, 500 টাকা আছে, 1 ভরি সোনা আছে আর 500 টাকা আছে। এবার দেখেন তিনি আপনারাই বাইর করেন তো, এই 500 টাকায় কিছু রূপ আছে না? 500 টাকায় 8 ভরি না, 8 ভরি একটু কম, 7 রূপ আছে না? 500 টাকা দিয়ে 600 টাকা দিয়ে 1000 টাকা আছে, 500 টাকার উপর দাম, হয়তো বা 1000 টাকা আছে, নগদ টাকা 1000 আছে, আর 1 ভরি সোনা আছে। এই ব্যক্তির উপরে জাকাত শিখেছে, কারণ দুইটা মিলে স্বর্ণ আর রূপ মিলার পরে দিয়ে দুটোকে অর্থায়ন করে যদি রূপার দামে যদি এসে যদি 12.5 তোলা রূপার দাম যদি পৌঁছে যায় তাহলে জাকাত আসে। তাই 1 ভরি স্বর্ণ আছে আর 1000 টাকা আছে। এবার 1 ভরি স্বর্ণ বিক্রি করছেন 69,000 আর 1000, তাই 70,000, 66,000 আপনার কি হয়ে যাচ্ছে? আচ্ছা, এবার শুনি। আল্লাহ আল্লাহ, আমাদের এখানে 50 টাকা নির্ধারণ হয়েছে এই চৌগাছার এলাকাতে। কথা বুঝতে পেরেছেন? 30 টাকা দামের আটাতে কত হয়েছে? 50 টাকা। আর যদি আপনি কিশমিশে দেন, খেজুরে যদি দেন, তাহলে 1320 টাকা, কারণ 4 কিলো হবে, তাহলে 4 সের 100। আর যদি আপনি যদি কিশমিশে দেন তাহলে 924 টাকা। কিন্তু আমরা কিসব কমে দিই, তাহলে দেখা যাচ্ছে যে 50 টাকা। কথা বুঝতে পেরেছেন? এইবার একটা কথা আছে, অনেক লোকে বলবেন যে খাদ্য দিতে হবে, খাদ্যের কথা, ভালো কথা, খাদ্য দিতে, তরাম মানে খাদ্য, এখানে বলেছে তরাম শব্দ আদেশে আছে খাদ্য। তাহলে আমাদের প্রধান ফুড কি? চাল। আমাদের প্রধান ফুড হচ্ছে কি? চাল। তাহলে যদি আমরা যদি 100 পরিমাণ যদি দিই, তাহলে নেসপোসাই হচ্ছে কত? 1 কেজি 675 গ্রাম। এটা কিন্তু রদবদল হয় না, তাহলে এর ডবল 675, তাহলে 1200, 1300 হিসাব করে দেখেন। 1 কেজি 675 ডবল কত হচ্ছে হিসাব করে দেওয়া যায়? 2 কেজি, 3 কেজিরও বেশি হয়ে যাচ্ছে। 3 কেজি একজন বলে দেন, আমি তো আর হিসাব 3.5 কেজি ধরেন, 3.5 কেজি হতে পারে, 350 গ্রাম, 3 কেজি 350 গ্রাম।
তাহলে এটা যদি চাল দেওয়া হয় দেখো চাল দিতে তো অনেক তারা কিন্তু যদি এরকম দিতে চায় তাহলে তাও দিতে পারে, কোনো আপত্তি নেই, হাদিস আছে ওটা। আর এটারও হাদিস আছে, হাদিস দিয়ে কাজই আছে। দুর্বল আর সবলের কথা বলতে চাচ্ছি না, সবই রসুলের থেকে নকল। তাহলে আপনারা যদি ওটাই দিতে চান ভালো কথা, আর যদি বলেন যে না আমি এটাই দেবো ভালো কথা, কিন্তু হানাফি মাযহাবে এটার কথা। কিন্তু ফিতরা কার তরফ থেকে আদায় করবে? নাবালক বাচ্চা, মেয়ে হোক ছেলে হোক, তার তরফ থেকে ও নিজের পক্ষের থেকে। স্ত্রী ফিতরা আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, গন্ডগোল হলে দিতে হবে, ফিতরা দেবেন। আর বড় ছেলেরা যদি আপনার সংসারে থাকে তাদের ফিতরা দেবেন, নাই কিন্তু রাগে বৌমা কথা বলবে না, এরকম একটা ব্যাপার। একদম মাল থাকলে ফিতরা দেবেন, কিন্তু বুঝে সুঝে দেবেন ফিতরাটা। কথা বুঝতে পেরেছেন? এবার কি বলেছি, সময় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই পরবর্তীতে যদি কারো যদি কনফিউশন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি বলবো ইনশাআল্লাহ।